হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম দুবাইয়ের আকর্ষণীয় কিছু জবাবেতে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, অনেক যাত্রী আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি দুবাইয়ের ভিসার জন্য ভিডিও করেছেন, দুবাই তো এখনো খুলেইনি। হ্যাঁ, তো এইসব নানান ধরনের প্রশ্ন করেছে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন, আমরা উড়ো কথা নিয়ে কখনো কোনো ভিডিও করি না। যেই সমস্ত দেশের ভিসা চালু হয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশের ভিসা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি বা ইনফরমেশনগুলো দিই। তো আজকে যে কোম্পানির কথা বলবো, এটি একটি ডিরেক্ট কোম্পানিটির নাম হচ্ছে আল তানমায়া সার্ভিস এলএলসি। আপনারা এটা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন। আর এখানে আসলে ইনডোর ক্লিনারের জন্য বেশ কিছু কর্মীর দরকার। আপনাকে যে নামটা বললাম আল তানমায়া সার্ভিস এলএলসি, ভিসার মধ্যে সম্পূর্ণ এই কোম্পানির নামে ভিসা হবে, কোম্পানির নামটা উল্লেখ থাকবে। তো আপনারা এখন হয়তো বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি যাত্রী যার ভিসা রিসেন্টলি হয়েছে। এখানে একটি দেখবেন লাল দাগ দিয়ে হাইলাইট করে দেওয়া হয়েছে, মানে আপনাদের বোঝার সাথে ওইখানে লাল দাগ দিয়ে দিয়েছি যাতে করে ওইখানে নামটা আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো আসলে যারা বলেন যে আপনার দুবাইয়ের বর্তমানে ভিসাগুলো খুলছে না, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি যে ভাই, আসলে জগৎ সংসারের অনেক কিছু হয়তো বা আপনারা জানেন না, আমরাও অনেক কিছু জানি না, কিন্তু আমরা একটা লাইনে কাজ করি, মানে আমরা ম্যান পাওয়ার লাইনে কাজ করি। তো ম্যান পাওয়ার লাইনে যে কাজ করবে, যার যে কাজ শিখোজ তো অবশ্যই তার রাখতে হবে। আমি এমন একটা কথা বললাম, ধরেন যে দেশের ভিসা খুলেনি সে দেশের ভিডিও যদি আমি করি তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না? তো আমরা আসলে উড়ু জিনিস নিয়ে কখনো ভিডিও করি না। তো দুবাইতে এখন যে কোম্পানিটির কথা বললাম আল তানমায়া সার্ভিস এলএলসি, এই কোম্পানিতে আপনার ইনডোর ক্লিনারের কাজ হবে এবং এখানে বেসিক বেতন হবে আপনার 1200 দিরহাম। 1200 দিরহাম আপনার বেসিক বেতন আসবে। দিনটি টাইম থাকবে আপনার 10 ঘন্টা, 2 ঘন্টা আপনার ওভারটাইম, এবং ওভারটাইমের যে টাকাটা সেটা আপনার দুবাইয়ের শ্রম অনুযায়ী আপনারা পাবে। আরেকটি হচ্ছে এখানে বয়স সীমা কিরকম লাগবে। বয়স সীমা হচ্ছে 20 থেকে নিয়ে 40 বছরের ভিতরে হতে হবে। তো 40 বছর তারা বলে দিয়েছে, আমরা এক্স্যাক্টলি 40 নেই না, 38 পর্যন্ত আপনারা আমাদের কাছে ফাইল জমা দিতে পারবেন। থাকা কোম্পানি আপনার বহন করবে এবং খাবার আপনার নিজে বহন করতে হবে। খাবারের টাকাটা আপনারা ওভারটাইম যখন হবে, ওভারটাইমের যে টাকাটা আপনারা পাচ্ছেন সেই টাকা দিয়ে আপনারা খাবারের টাকা বহন করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে এখানে এই ভিসাটা মূলত 2 বছরের ভিসা হবে এবং 2 বছর পর পর এই ভিসা নবায়ন করার জন্য বা ভিসা রিনিউ করার জন্য আপনাদের কারো কোনো পেমেন্ট করতে হবে না, যেহেতু এটা ডিরেক্ট কোম্পানি, সমস্ত কিছু তারা করবে। কিন্তু যারা আপনারা ইনডোর ক্লিনারের কাজের জন্য যেতে চান তাদের মন মানসিকতা অবশ্যই এরকম থাকতে হবে যে ইনডোর ক্লিনারের কাজ করতে গেছেন, এখন কোম্পানি আপনাকে কোম্পানির ভিতরে যা যা কাজ করতে বলবে, পরিষ্কার পরিচ্ছন্ন জাতীয় সমস্ত কাজ করার মন মানসিকতা আপনাদের থাকতে হবে। দেখতে শুনতে হেলদি হইতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এখানে আপনাদের পড়াশোনা থাকুক বা না থাকুক উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। দুবাইয়ের ভিসার জন্য কতদিন টাইম লাগে? দুবাইয়ের ভিসার জন্য টোটাল টাইম লাগে 90 কর্মদিবস। 90 কর্মদিবসের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো, সরাসরি ম্যান পাওয়ার হয়ে একটা স্টেশন হয়ে আপনারা ফ্লাইট করবে। দুবাই গমন করার জন্য দুবাই সরকার নতুন একটি নিয়ম তৈরি করে দিয়েছে। যেমন ধরেন আপনারা সৌদি যাওয়ার জন্য দামকা মেডিকেল করতে হয়। তো দামকা মেডিকেল করার আগে যেমন ধরেন আপনারা একটা টেস্ট মেডিকেল করে দেখে নেন যেন নিজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কারণ ডাইরেক্ট যখন আপনি দামকা মেডিকেলে ফাইনাল মেডিকেল করে ফেলবেন, যদি কোনো কারণে আপনার কোনো প্রবলেম ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে
আনফিট হয়ে যাবেন। আর আনফিট হয়ে গেলে সেই পাসপোর্ট দিয়ে আপনি আর সৌদি আরব যেতে পারবেন না। ঠিক এরকমই এখন দুবাই সরকার নিয়ম করে দিয়েছে। তারা এক্স্যাক্টলি কিছু কিছু মেডিকেল সেন্টার সিলেক্ট করে দিয়েছে। সেই শুধুমাত্র সেই মেডিকেল সেন্টার থেকেই আপনাদেরকে ফাইনাল মেডিকেল পড়তে হবে। টেস্ট মেডিকেলটা আগে করে নেবেন। টেস্ট মেডিকেলে যদি আপনি ওকে থাকেন, টেস্ট মেডিকেলের রিপোর্ট নিয়ে আপনি ফাইনাল মেডিকেল করতে পারবেন এবং ফাইনাল মেডিকেলকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনাদের কোনো প্রবলেম টেস্ট মেডিকেলেই ধরা পড়ে, তখন আমরা আপনাদের ফাইলটা নিব না। কারণ গামকা মেডিকেলের ক্ষেত্রে, সৌদির ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেক সময় কন্ট্রাক্ট করে আপনাদের মেডিকেল ফিট হচ্ছে। কিন্তু আপনাদের বাংলাদেশেই যদি টেস্ট মেডিকেলে আপনাদের কোনো প্রবলেম ধরা পড়ে, সেক্ষেত্রে আমরা এই ফাইলটি বাতিল বলে ঘোষণা করব। কেন? কারণ আমরা টাকা দিয়ে হয়তোবা আপনাকে কন্ট্রাক্ট করে ফিট করাই দিব, বাট ওই দেশে যাওয়ার পরে যে মেডিকেলটা আপনাদের হবে, সেখানে যদি কোনো কারণে কোনো প্রবলেম ধরা পড়ে, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন পাঠিয়ে দিবে। এখন রিটার্ন যদি পাঠায় দেয়, তাহলে সেটা লাইবিলিটি তো আমরা নিব না। যার কারণে টেস্ট মেডিকেল আমরা এখানে করব। টেস্ট মেডিকেলে যদি আপনাদের রিপোর্ট ভালো আসে, দেন আমরা আপনাদেরকে ফাইনাল মেডিকেলে নিয়ে যাব। তো দুবাইয়ে সুনামধন্য ডিরেক্ট কোম্পানি আল তানমায়া সার্ভিস এলএলসি, এই কোম্পানিটি সরাসরি একটি কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি। এই ডিরেক্ট কোম্পানির ভিসার মধ্যে কোম্পানির নাম লেখা থাকবে। আপনারা কিছুক্ষণ আগে কিন্তু স্ক্রিনের মধ্যে দেখেছেন আমার একজন যাত্রী ভিসা হয়েছে। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি তার ব্যান পাওয়ার পরে আমরা ফ্লাইট দিতে পারবো। তো যা দুবাই গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তারা আর দেরি না করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে সরাসরি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বা অথবা আমাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের দুবাই ভিসা প্রাপ্ত হতে পারে। দুবাই গমন করার জন্য আমরা তো আপনাদেরকে বলেই দিয়েছি 90 কার্য দিবসের মতো সময় লাগবে। আবার একটু বলে দিচ্ছি কি কি সুবিধা হবে। এখানে বেতন হবে আপনার 1200 দিরহাম। ডিউটি হবে 10 ঘন্টা, 2 ঘন্টা আপনার ওভারটাইম। বয়স লাগবে 20 থেকে 40-এর ভিতরে। থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের বহন করতে হবে। 2 বছরের ভিসা নবায়নযোগ্য। তো আর দেরি করবেন না, কারণ দুবাইয়ের ভিসা গুলো অতি দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। যারা আমার এই ভিডিওটি আজকে দেখবেন, তারা আগামী 2-3 দিনের মধ্যে যদি ফাইল জমা করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দুবাইয়ের ভিসা দিতে পারবো। তো আমি আসলে বরাবরের মতো আজকেও আরেকটি কথা বলি। আমরা সৌদিতে যখন কোনো ক্যান্ডিডেটকে পাঠাই, যেমন বেতন বলে দিই এবং ইকামা, এই দুটা জিনিস যদি ঠিক থাকে, তাহলে মিডল ইস্টের সমস্ত কিছু ঠিক। এখন আমি দুবাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলছি, বেতন যেটা বলে দিব তার চাইতে হয়তো বা 50 দিরহাম বেশি হবে, কম হবে না। এবং ইকামার জন্য আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো ইনডোর ক্লিনারের পেশা নিয়ে যারা যেতে চান, তাদের কোনো স্কিল ওয়ার্কার দিতে হবে না। নন স্কিল ওয়ার্কারও যে কোনো মানুষই, আপনারা 20 বছর থেকে 40 বছরের মধ্যে যারা আছেন, যদি কোনো কাজ নাও জানেন, তারাও এই ভিসার জন্য আবেদন করতে পারবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।